ছাপাখানায় ছাপা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই কোরআন সারা পৃথিবীর মধ্যে অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে বেশি বিনামূল্যে দান করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের আইনকে রক্ষা করার জন্য, যেই কিতাবের সম্মানকে মানুষদের কাছে সম্মান রাখার জন্য লক্ষ লক্ষ যুবকরা তাদের জীবনকে অকাতরে বিলীন করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আজও যারা কোরআনকে নিয়ে ছিনিমিনি করবে, আজও যারা কোরআনকে নিয়ে ছিনিমিনি করতে থাকবে, মনে রাখবে আবু জাহেলের মতো লাঞ্ছিত হয়ে দুনিয়া ত্যাগ করতে হবে, ঠিক কিনা? কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার প্রথম নাম্বার কারণ হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়। আপনারা একটু আলোচনাটা শোনার, বোঝার চেষ্টা করেন, ওয়াজ হবে, কথায় কোনো ভুল থাকলে সরাসরি ধরবেন। দেখেন, কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে এই কোরআন এমন একটি কিতাব, যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ এই কোরআন নাজিল করার মাধ্যমে মানুষদেরকে হেদায়েতের গাইডলাইন দুনিয়ার মধ্যে দিয়েছি। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে চলার ক্ষেত্রে কোরআনকে মানবে, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে চলার ক্ষেত্রে কোরআনকে জানবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। আর যেই মানুষগুলি কোরআনকে মানবে না, কোরআনকে জানবে না, কোরআনকে অস্বীকার করবে, আল্লাহ তাআলা তাদের জন্য লাঞ্ছনা রেখেছেন। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হলো আল্লাহ এই কোরআন এমন ভাবে নাজিল করেছেন, এই কিতাব যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। কেউ কোনোদিন বলতে পারে নাই এই কোরআনের তেলাওয়াত আমাদের কাছে ভালো লাগে না। এর একটা অন্যতম উদাহরণ আপনাদের সমাজ দিয়ে দেই। আপনারা যখন মসজিদের মধ্যে নামাজে দাঁড়িয়ে যান, ইমাম সাহেবরা তো প্রত্যেক দিন মসজিদে নামাজে দাঁড়িয়ে যায়, নামাজের সময় হলে নিয়ত বাঁধার পরে তো ইমাম সাহেব সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ায়। কই একদিনও তো আপনারা বলেন নাই, ও হুজুর আপনার সূরা ফাতিহার ভালো লাগে না, ও হুজুর জন্য থেকে আমরা সূরা ফাতিহার তেলাওয়াত শুনি, আজকে আপনি বুখারী শরীফের শেষ হাদিস দিয়ে নামাজ পড়ান। এই কথা কি বলার কোনো চান্স আছে? চান্স নাই। কথা বুঝছেন? ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, মুরব্বী চাচাদেরকে জিজ্ঞেস করবেন, সব সময় নামাজ শুরু হয় কি দিয়ে? সূরা ফাতিহা দিয়ে। কই একদিনও তো আপনারা বলেন নাই হুজুর বুখারী শরীফের শেষ হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। হুজুর আপনি কি বুখারী শরীফের শেষ হাদিস দিয়ে নামাজ পড়াইতে পারেন না? এই কথা কি বলার কোনো চান্স আছে? চান্স নাই। এতেই বোঝা যায় কোরআন এমন একটি কিতাব, যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ এই কোরআন মানুষদের হেদায়েতের জন্য দুনিয়াতে নাজিল করেছি। তার অন্যতম একটা কারণ আপনাদের সামনে তুলে ধরি। আমাদের এলাকার কিছু মানুষ আছে নামাজ পড়লে হয়তো জান্নাতে যাবে, শুধু এটা নিয়ে বসে থাকে। অথচ বর্তমান মেডিকেল সায়েন্স নামাজ নিয়ে কি তথ্য দিয়েছেন আপনারা শুনলে অবাক হবেন। এই নামাজ যেমন পরকালে আপনাকে শান্তি দিবে, এই নামাজ রেগুলার পড়ার কারণে আপনার ব্যক্তি জিন্দেগির মধ্যে শান্তি দিবেন কে? আল্লাহ। একটা উদাহরণ দেই, যে এখানে আছেন মুরব্বী চাচারা, একটা উদাহরণ দেই। কোরআন শুধু মানুষদের জন্য তাবিজের কিতাব আল্লাহ হিসাবে নাজিল করেন নাই, শুধু জিকির করার জন্য না, এমন জিনিস আল্লাহ দিয়েছেন, এই কোরআনে সমস্ত কিছু শিফা আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। আপনারা যে প্রত্যেক দিন নামাজে দাঁড়ান, আপনি কি জানেন আপনার এই নামাজের সিস্টেমটাকে নিয়ে সারা পৃথিবীতে কত পরিমাণ চক্রান্ত হয়? পাকিস্তানের বিখ্যাত একজন ডক্টর মাজেদ জামান উসমানী, উনি ইউরোপে একটা বিশ্ববিদ্যালয় গিয়েছে ফিজিওথেরাপির উপর শিক্ষা নেওয়ার জন্য। কথা বুঝে থাকলে ঠিক বলবেন।
ফিজিওথেরাপির উপর রিসার্চ করার জন্য পাকিস্তানের বিখ্যাত ডক্টর মাজেদুজ্জামান উসমানী তিনি গিয়েছেন। যাওয়ার পরে তিনি সেখানে দেখেন সারা দুনিয়ার মানুষরা ওইখানে ডক্টরদের কাছে যায়। যাওয়ার পরে গিয়ে বলে, স্যার আমাদের বুকে ব্যথা, আমাদের হার্টের সমস্যা, আমরা কি করতে পারি? ডক্টর মাজেদুজ্জামান উসমানী একটা গুরুত্বপূর্ণ তথ্য মানুষদেরকে দিয়েছেন। আমরা যারা শুধু নামাজ নিয়ে বসে থাকি, উনি যেই কথাটা বলেছেন সেটা বলতেছি। ইউরোপে এখনো পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের কাছে যদি মানুষ তাদের ব্যাক পেইন, হার্টে ব্যথা নিয়ে যায়, মানুষদেরকে এখনো তারা নামাজের ব্যায়াম শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। এটাকে তারা গরিবসি করে, এটাকে মুসলমানদেরকে পিছানোর জন্য দুইজন বিজ্ঞানী, স্মিথ অ্যান্ড্রিস, চার্লস ফকনার, তারা এটার নাম দিছে ইউরোলিঙ্গুইস্টিক। মানুষরা যখন তাদের কাছে যায় যে স্যার আমার তো বুকে ব্যথা, তারা এটাকে ইউরোলিঙ্গুইস্টিক বইলা চালাইয়া দিছে। অথচ মুসলিম ধর্মের 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়তে পারে তার শারীরিক আগামাতা সমস্ত ব্যায়াম হয়ে যায়। এর মাধ্যমে মানুষদের রক্তচাপ, এর মাধ্যমে মানুষদের ব্রেইন অ্যাটাক হয় না, বরং নামাজ পড়ার কারণে দুনিয়াতেও সফলতা আছে, আখিরাতেও সফলতা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার সমস্ত কিছুর সমাধান দিয়ে দিয়েছি। এরপরেও যারা কোরআনকে মানে না, কোরআনকে জানে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদের জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে 3টা শাস্তি রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে মানুষদেরকে বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে দুনিয়ার মানুষদেরকে জানালেন, হে দুনিয়ার মানুষ শোনো, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে নাই, কোরআনকে জানে নাই, কোরআনকে অস্বীকার করেছে, ওই মানুষরা যখন দুনিয়ার থেকে ত্যাগ করবে, মুফাসসিরিনে কেরাম মাঈশাতান দনকা এর ব্যাখ্যায় 2টা বললেন, ওই মানুষটার মধ্যে দুনিয়ার মধ্যে কোনো সুখ শান্তি থাকবে না। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 2য় নাম্বার ব্যাখ্যা হলো মাঈশাতান দনকা এর 2য় নাম্বার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, ওই মানুষরা যখন দুনিয়া ত্যাগ করে সঙ্গে সঙ্গে তাদের কবরটাকে সংকীর্ণ করে ফেলে। তাদের জন্য 3য় নাম্বার শাস্তি হলো ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, তাদেরকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তাদেরকে তোলা হবে। যেই মানুষদেরকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তোলা হবে, ওই মানুষরা তখন আমার আল্লাহকে বলবেন, আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ওগো আল্লাহ দুনিয়ার মধ্যে চোখ ছিল, দুনিয়ার মধ্যে চোখ থাকার পরে কেন আপনি আমাদেরকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুললেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে এরপরে আয়াতে মানুষদেরকে জানালেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তোমাদের কাছে কোরআন যাওয়ার পরে কোরআনকে মানো নাই, তোমাদের কাছে নবী রাসূলরা গিয়েছিল, নবী রাসূলদেরকে মানো নাই, তোমাদের কাছে ওলামায়ে কেরামরা গিয়েছিল, ওলামায়ে কেরামদেরকে মানো নাই। কোরআন বলার কারণে তোমরা তাদেরকে অপমান করে জঙ্গি বইলা জেলের মধ্যে ঢুকাইয়া অত্যাচার
অত্যাচার করেছিলে, এই জন্য হাসরের ময়দানে তোমাদেরকে অন্ধ অবস্থায় তোলা হয়েছে। এখন আপনারা যদি এই আয়াতের ব্যাখ্যায় চলে যান, দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু নাস্তিক রয়েছে, আমাদের সমাজের মধ্যে কিছু নামদারি মুসলমান আছে, যারা তাফসীরের কথা শুনলে তাদের মাথার মধ্যে গ্যাস্ট্রিক উঠে যায়, আছে না নাই? শুধু তাফসীরের কথা শুনলে মাথা নষ্ট। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় ওয়াত্তুখিযাতিল কায়নাতু ওয়াল মাআজিফ, মানুষ কোরআন শুনবে না, গান বাজনার মধ্যে মানুষ ঢুকে যাবে। আপনাদের এলাকায় নাই? আপনারা আওয়াজ এরকম না। শেষ জামানায় মানুষগুলি কোরআনের কথা শুনবে না, অথচ যারা কোরআনের কথা বলে, দিক দিগন্তে কোরআনের কথাগুলি বলতে চায়, ওলামায়ে কেরামদেরকে অন্যায়ভাবে জেলের মধ্যে ঢুকাইয়া অত্যাচার করা হয়। ঠিক কিনা বলেন? যারা দিবসে জামি যায় লরে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাগুনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, কথা বলার আগে তুমি সালাম দেওয়া মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নেই তোলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আছে জেলে। তুমি যেই কুরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কুরআনের ব্যাখ্যা লেখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। ঠিক কিনা বলেন? এরপরেও যারা কোরআনকে নিয়ে ছিনিমিনি খেলে তাদের এই অবস্থা দেখেন। আল্লাহ কি বলেন? আমি কোরআনটা নিয়ে বলি। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার তৃতীয় নাম্বার কারণ হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। কোরআন এবং বর্তমান বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে, কোরআন বোঝা মানুষদের তত সহজ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। ফর এক্সাম্পল, হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড, এই দুনিয়া কিভাবে সৃষ্টি হলো। স্টিফেন হকিং একটি বই লিখেছেন, যারা জেনারেল লাইনে পড়াশোনা করেন বুঝতে পারবেন, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল। এই বইয়ের মধ্যে তিনি তুলে ধরেছেন, আপনারা যে কোরআন পড়েন না, ওলামায়ে কেরামদেরকে গালি দেন, মাদ্রাসা করলে ব্যাংকের ছাতা বলেন, আপনারা যারা কোরআনকে মানেন না বলেন হুজুররা কিছু জানে না, আলোচনাটা তাদের জন্য একটু শোনেন। স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির মধ্যে গত 200 বছর আগে মানুষদেরকে জানাইছেন এই দুনিয়া সৃষ্টি হয়েছিল সর্বপ্রথম একটা গ্যাসীয় কণার মতো ছিল। কোনো একটি ব্লাস্ট হওয়ার কারণে সারা পৃথিবীর আসমান জমিন সবকিছু আলাদা হয়ে গিয়েছে।
আপনি তাদের কথা শুনে বড় বড় লাভ দেন আর হুজুরদেরকে মূর্খ বলে গালি দেন, মাদ্রাসাকে ব্যাঙের ছাতা বলে গালি দেন। আপনারা শুনে যান, আপনি শুনলে অবাক হবেন। দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। আমি কেন বলি বর্তমান বিজ্ঞান আর কোরআনের মধ্যে দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে, বিজ্ঞান ততই কোরআনের কাছে তাদের ভিক্ষার তলি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির কথা মানুষদেরকে বলছে 200 বছর আগে। আপনি কোরআন জানেন না বিদায়, আপনি পড়েন না বিদায় জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে এই পৃথিবী সৃষ্টি হওয়ার ইতিহাস, এই বিগ ব্যাং থিওরির কথা আল্লাহ তাআলা 1500 বছর আগে কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, যেই মানুষগুলি এই কোরআন মানার পরে তারা দুনিয়ার মধ্যে চলাফেরা করে, আমাদের এলাকার অনেক মানুষ রয়েছে, আপনাদের শহরেও অনেক নাস্তিক মনস্ক মানুষ রয়েছে, যারা শুধু হুজুরদেরকে গালি দেয় আর কোরআনকে গালি দেয়। আপনি যে বিগ ব্যাং থিওরি নিয়ে বড় বড় আলাপ করেন, আপনারা তো মাত্র বিজ্ঞান উন্নত হওয়ার কারণে 200 বছর আগে জেনেছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে এই বিগ ব্যাং থিওরির কথা সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে মানুষদেরকে জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু السماوات والأرض كانتا رتقا ففتقناهما। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন, যারা দুনিয়ার মধ্যে কুফরি করে তারা কি একবারও চিন্তা করে দেখে না দুনিয়ার সব কিছু একত্রিত ছিল, আমি আল্লাহর অর্ডারের কারণে সব কিছু আলাদা আলাদা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই কথাটাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হামিম আস-সাজদার মধ্যে বিগ ব্যাং থিওরির কথা আরো সুন্দর করে বললেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা قالتا آتينا طائعين। যারা দুনিয়ার মধ্যে সায়েন্স নিয়ে বড়াই করেন তারা একটু কান দিয়ে আমার আলোচনাটা শোনেন। বিগ ব্যাং থিওরি মাত্র 200 বছর আগে মানুষদের সামনে প্রকাশ হয়, অথচ 1500 বছর আগে সূরাতুল হামিম আস-সাজদার মধ্যে রব্বুল আলামিন কত সুন্দর করে মানুষদেরকে জানালেন সব কিছু একত্রিত ছিল, আমি আল্লাহর অর্ডারে ইচ্ছায় অনিচ্ছায় সব কিছু আলাদা আলাদা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার তার 3য় নাম্বার কারণ হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। তার আরেকটা উদাহরণ দেই, শোনেন। এই যে মুরব্বী চাচারা আছেন, আপনাদের সবাইকে বলতেছি শোনেন, আমাদের 2 হাতে আঙ্গুল আছে কয়টা? আরেকটু জোরে বলেন। 10টা। আপনি যে নিজের সন্তানদেরকে, আপনি যে নিজেকে মুসলমান দাবি করেন, আপনি যে মাদ্রাসাকে গালি দেন, আপনার তো একটু জানার দরকার ছিল আমাদের 2 হাতের আঙ্গুলে আল্লাহ 10টা আঙ্গুল দিছে, 2 পায়ে 10টা। আমরা যারা ক্ষেত জমি ক্রয় করি আমাদের ফিঙ্গারপ্রিন্টের দরকার আছে না নাই? আপনি জানলে অবাক হবেন, 1856 সালে উইলিয়াম হার্সাল নামের একজন ব্রিটিশ বিজ্ঞানী মানবদেহের উপর রিসার্চ করে মানুষদেরকে জানাইছে 1856 সালে যে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট আছে। এর আগে মানুষ জানতো না। আপনি জানলে অবাক হবেন, আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে এই কোরআনের মধ্যে ফিঙ্গারপ্রিন্টের তথ্য মানুষদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে জানালেন, ও দুনিয়ার মানুষ শোনো, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে ফিঙ্গারপ্রিন্টের কথা জানালেন। আপনারা তো শুধুমাত্র 1.5 থেকে 200 বছর আগে ফিঙ্গারপ্রিন্টের কথা জানছেন, স্যাটেলাইটের যুগে বিজ্ঞান উন্নত হওয়ার কারণে জেনেছেন। এর আগে মানুষগুলি জানতো না, অথচ 1500 বছর আগে রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কিয়ামা এর
3 এবং 4 নম্বর আয়াতে ফিঙ্গারপ্রিন্টের তথ্যটা মানুষদেরকে জানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরেও দেখবেন আমাদের সমাজের কিছু শিক্ষিত নামের বেঈমান রয়েছে, যারা শুধু কোরআনকে পিছানোর জন্য চেষ্টা করে যায়, যারা শুধু উলামায়ে কেরামদেরকে গালি দিয়ে যায়। তাদের অন্যতম আরেকটা দাবি হলো, যুবক ভাইরা একটু খেয়াল করে শুনেন, যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছেন তারা একটু ভালো করে শুনেন। তাদের মধ্যে একটা গুতাগুতি রয়েছে, সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে, এই নিয়ে ঠেলাঠেলি আমাদের দেশে আছে না নাই? যারা মুরব্বী তারা হয়তো বুঝতেছেন না যে পূর্বের জমানার বিজ্ঞানীরা বলে যে হুজুর সূর্যটা এক জায়গায় থাকে, পৃথিবীটা চারপাশে ঘুরে। পূর্ব জমানার বিজ্ঞানীরা, স্যাটেলাইটের যুগে বিজ্ঞান ঢুকার পরে তারা বলতেছেন না, পৃথিবী ঘুরে সূর্য এক জায়গায় থাকে। আপনি জানলে অবাক হবেন, আপনি তো কোরআন পড়েন না, কোরআনকে আপনি ব্যঙ্গের চাথা বলে গালি দেন। আপনি শুনে যান, সারা পৃথিবীর মধ্যে অত্যাধুনিক যদি কোনো কিতাব থাকে সেটা হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে এই সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এর সমাধান আল্লাহ নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম টলেমি নামের একজন বিজ্ঞানী বলতেছে সূর্য এক জায়গায় থাকে, পৃথিবী ঘুরতেছে। আবার এরপরে নিকোলাস কোপারনিকাস এসে বলতেছে না, সূর্য এক জায়গায় থাকে, পৃথিবী চারপাশে ঘুরে। বিজ্ঞানের মধ্যে ঠেলাঠেলি আছে না নাই? আল্লাহ কোরআনে কি বলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, তোমরা যারা সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে ঠেলাঠেলি করো, এর সমাধান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩৬ নম্বর সূরা, বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে জানালেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম লা শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ চন্দ্রকে চলার জন্য আলাদা আলাদা রাস্তা করেছি, আমি আল্লাহ সূর্যকে চলার জন্য আলাদা আলাদা রাস্তা করে দিয়েছি। চন্দ্র কখনো সূর্যের সাথে সংঘর্ষিত হতে পারে না, সূর্য কখনো চন্দ্রের সাথে দেখা করতে পারে না। রাত যেমন দিনের উপর কায়েম হতে পারে না, দিন তেমন ভাবে রাতের উপর কায়েম হতে পারে না। আল্লাহ তাআলা এই আয়াতের শেষ দিক দিয়ে সমাধান দিয়েছেন, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সব কিছু তাদের নির্দিষ্ট জায়গায় আলাদা আলাদা গতিপথে চলাফেরা করে। সুবহানাল্লাহ। সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে আমরা কোরআন থেকে প্রমাণ পেলাম। এবার আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ও আবু যর, সূর্য প্রত্যেকদিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে কোথায় যায়? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আমার চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু যর, সূর্য প্রত্যেকদিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কি বুঝলেন? সূর্য ঘুরতেছে, সূর্য ঘুরে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। আবু যর, শোনো, এমন একটা জমানায় আসবে যেই জমানায় সূর্য আর কোনোদিন ওঠার অনুমতি পাবে না, কিয়ামতের আগে পশ্চিম দিক দিয়ে উঠবে। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি, তার তৃতীয় নাম্বার কারণ হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। কোরআন এবং বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। তার আরেকটা উদাহরণ আপনাদেরকে দিই। আপনারা যারা এখানে মুরব্বী চাচারা আছেন বা যারা ইয়াং ছেলেরা আছেন তারা বুঝবেন না। মুরব্বীদের কাছে আমার প্রশ্ন, এই যে আমরা দুনিয়াতে মানুষ অসুস্থ হইলে, আমি কিন্তু খুব জ্বর নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি, আমার ঠিকমতো গলাও বের হচ্ছে না, খুব জ্বর নিয়ে আলোচনা করতেছি শুধু বোঝানোর জন্য। এই যে আমরা চিকিৎসা করি,
চিকিৎসা বিজ্ঞান নিয়ে ইহুদি খ্রিস্টানরা যে আমাদেরকে গালিমন্দ করে, এই চিকিৎসা বিজ্ঞানের উৎপত্তি স্থল কোথায় থেকে? আপনি তো মুসলমান, আপনার তো জানার দরকার ছিল আপনার ইতিহাস কি। আমি বয়ানের প্রথমেই বলেছিলাম আজকের এই আলোচনা থেকে আমরা আমাদের অস্তিত্বে ফিরে যাওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞান, আধুনিক চিকিৎসা বিজ্ঞান যিনি উৎপন্ন করেছেন স্পেনের একজন মুহাদ্দিস, যাকে মুহাদ্দিসুদ্দাহার ওয়াল নাহার ওয়াল বাহার বলা হয়, আবুল কাসেম চেহরাবি রহমতুল্লাহ আলাই। আপনাদেরকে একটা নতুন তত্ত্ব দিয়ে যায়, এখানে যদি কোনো ফার্মেসি বা হসপিটাল থাকে তারাও শুনতেছে, যদি ভুল থাকে সরাসরি স্টেজে ধরবেন। এই যে মুরব্বী চাচারা আছেন, আবুল কাসেম চেহরাবি রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞানের উৎপত্তি করেছেন। চিকিৎসা বিজ্ঞানের উৎপত্তি করতে গিয়ে উনি দাঁতের ট্রিটমেন্টের উপর 250 যন্ত্র বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। এবং চিকিৎসা বিজ্ঞানের উপর 30 খণ্ড কিতাব লিখেছেন। এখনো পর্যন্ত ইউরোপ আমেরিকাতে যদি মানুষ উন্নত চিকিৎসার জন্য যায়, আমাদের মুসলিম ডাক্তারের কাছে তারা ভিক্ষার থলি নিয়ে দাঁড়ায় দাঁড়ায় সেখান থেকে থিওরি নিয়ে চিকিৎসা করে। আপনি জানলে অবাক হবেন, আবুল কাসেম চেহরাবি রহমতুল্লাহ আলাই যখন চিকিৎসা বিজ্ঞানের মধ্যে সর্বপ্রথম শুরু করেছেন, উনি প্রেসক্রিপশনের মধ্যে বিসমিল্লাহ লেখা শুরু করতেন। আপনি জানলে অবাক হবেন, আপনারা যখন ডাক্তারের কাছে যান সর্বপ্রথম এখন থেকে এই যে মিডিয়ার রেকর্ড হচ্ছে কথাগুলি যাবে, প্রেসক্রিপশনের মধ্যে RX লেখা থাকে কি থাকে না? আপনারা দেখছেন RX লেখা থাকে। আপনারা কি কোনোদিন ডক্টর সাহেবকে জিজ্ঞেস করছেন, স্যার এতগুলা ওষুধ লিখলেন, এই RX এর মিনিং কি? এটা কি নাপা এক্সট্রা নাকি অমিডন অন্য কিছু? আপনি কি প্রশ্ন করেছেন? প্রশ্ন করেন নাই। নতুন একটা তথ্য আপনাদেরকে দেই, মুসলিম জাতি কেন মার খাচ্ছে। আবুল কাসেম চেহরাবি রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম যখন চিকিৎসা বিজ্ঞানের আধুনিক চিকিৎসা বিজ্ঞান উৎপন্ন করেন, বিসমিল্লাহ লেখে শুরু করতেন। উনি তো মুসলমান, এটাকে ল্যাটিনরা এসে এমনভাবে বিগ্রায় দিয়েছেন, তারা এখানে RX এই কারণে লেখে আবুল কাসেম চেহরাবি রহমতুল্লাহ আলাইয়ের বিসমিল্লাহকে বাদ দেওয়ার জন্য। RX এর মিনিং হচ্ছে, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেন, RX এর মিনিং হচ্ছে পূর্বের গ্রিক দেবীকে অনুসরণ করা হয়, যেই দেবীর কাছে তারা উপাসনা করতো যে উনার কাছে নাকি গেলে নাকি সুস্থতা দান করে, নাউজুবিল্লাহ বলেন। অথচ আমার দেশের মুসলমানের ডাক্তার, আমার দেশের মুসলিম ডাক্তাররা তারা যখন ইউরোপ আমেরিকাতে MBBS, FCPS, FRCS তারা যখন ডক্টরেট লাগাতে যায়, তারা দুনিয়াতে আইসা বাংলাদেশে আইসা চিকিৎসা দেয় RX লেখে। আজকের এই ওলামা তুলাবা পরিষদের পক্ষ থেকে আমাদের একটা দাবি হবে, যারা মুসলিম ডাক্তার রয়েছেন আপনারা সবাই RX কে বর্জন করে বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন লিখবেন, ঠিক কিনা বলেন? আমাদের জানার দরকার আছে না নাই? আমরা কিভাবে মুসলমান ধ্বংস হয়েছি, কিভাবে আমাদের অবস্থা খারাপ, এটার উদাহরণ দিচ্ছি। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই কোরআনের সাথে বর্তমান বিজ্ঞান নিয়ে যে ঠেলাঠেলি করে তাদেরকে শুধু উদাহরণ দিচ্ছি, শোনেন। আমাদের দুনিয়ার মানুষ দুনিয়া নিয়ে রিসার্চ করে, সৌরজগৎ নিয়ে রিসার্চ করতেছে তারা, যে দুনিয়া নাকি এক্সপান্ডিং, অ্যাক্সেলারেটিং, এটা বড় হতে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। দুনিয়া সম্প্রসারিত হচ্ছে, মানে এটা বড় হচ্ছে। একটা গ্রহের সাথে আরেকটা গ্রহের কোনো মিল নাই, এটা দিন দিন বড় হচ্ছে। আবার বিজ্ঞান এটা ইদানিং দাবি করে না এক সময় নাকি সবকিছু পুঞ্জীবিত হয়ে যাবে, অথচ এটাকে বিজ্ঞান বিগ ক্রাঞ্চ বলে নাম দিয়েছেন। অথচ আপনি জানলে অবাক হবেন, আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে এই বিগ ক্রাঞ্চের কথা কোরআনের মধ্যে ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার 4 নাম্বার কারণ হলো এই কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে যেই মানুষগুলি তেলাওয়াত করে প্রতি অক্ষরে অক্ষরে তাদের আমল নামায় 10টা করে নেকি লেখা হয়। দুনিয়ার অন্য কোনো বই পড়লে 10টা করে নেকি লেখা হয় না। বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে জানালেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, দিলের কান লাগায় শোনো, এই কোরআন এমন একটি কিতাব যেই ব্যক্তি তেলাওয়াত করে প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ 10টা করে নেকি তার আমল নামার মধ্যে লিখে দেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আলিফ লাম মিম 3টা মিলে কি একটা অক্ষর নাকি? আমার নবী তখন বলল, ও সাহাবায়ে কেরাম শোনো, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর।
আলিফ লাম মিম পড়ার দ্বারা 30টা নেকি আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে লিখে দেয়। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম কারণ হলো যেই মানুষগুলি এই কোরআন তেলাওয়াত করে, যেই মানুষগুলি এই তাফসীরুল কোরআন মাহফিলে বসে যায়, তাদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে সুন্দর করে সুসংবাদ দিয়েছেন। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করে বলল, ইন্না লিল্লাহি আহলিরা মিনান নাস, ও সাহাবায়ে কেরাম দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার কারা? সাহাবায়ে কেরাম বলল, ওগো আল্লাহর নবী এবং আপনি এবং আল্লাহ তাআলা ভালো জানেন। প্রশ্ন করেছে দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার কারা? সাহাবায়ে কেরাম বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হুম আহলুল কোরআন ওয়া আহলুল্লাহি ওয়া খাসাতুহু। এটা দিয়ে আহলে কোরআন না, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনকে মানে, কোরআনকে বুঝে, যারা কোরআনের পক্ষে জীবন দেয়, তাদেরকে আল্লাহর পরিবার বলা হয়। সুবহানাল্লাহ পড়েন। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব মানুষদের কাছে আসলে ওই মানুষটার দিলের মধ্যে অটোমেটিক শান্তি আসে, অটোমেটিক নূর আসে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করার মাধ্যমে আরো সুন্দর করে মানুষদেরকে জানালেন, যেই মানুষগুলি অশান্তিতে থাকবে আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আল্লাহর জিকির করো, তোমাদের কলবের মধ্যে শান্তি দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির বর্ণনায় মানুষদেরকে জানালেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। ও সাহাবায়ে কেরাম শোনো, যাদের অন্তরের মধ্যে কোরআনের লেশ মাত্র কোনো ফোঁটা নাই, তাদের কলবটা হলো কাল বাইতিল খরিব, অর্থাৎ অন্ধকার ঘরের মতো। যেই অন্ধকার ঘরের মধ্যে শয়তান বসবাস করে। এর মাধ্যমেই বোঝা গেল আমাদের সমাজে যারা এই তাফসীরের বিরোধিতা করে, আমাদের সমাজের মধ্যে যারা কোরআনের বিরোধিতা করে, আমাদের সমাজের মধ্যে যারা মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, নবীর হাদিস অনুযায়ী ওই মানুষটার কলবটা হলো কাল বাইতিল খরিব, অন্ধকার ঘর। অর্থাৎ তাদের মুখ দিয়ে কখনো উচিত কথা বের হবে না, তাদের মুখ দিয়ে গানের পক্ষে কথা বের হবে, কোরআনের তাফসীরের বিরুদ্ধে কথা হবে। ঠিক কিনা বলেন? ওই মানুষদেরকে আবু জাহেলদের সাথে তাদেরকে হাসরের ময়দানে দাঁড় করানো হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর একটা হাদিস আপনাদেরকে বলি, শোনেন। আমাদের জামানা ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো সুনানে বাইহাকির বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান, এমন একটা জমানায় মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। ও সাহাবায়ে কেরাম, উম্মত ধ্বংস হওয়ার আগে এমন একটা জমানার মধ্যে তারা উপনীত হবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে, ইসলাম কাজে থাকবে না। ইসলাম নামে থাকবে, ইসলাম কাজে থাকবে না। এর একটা অন্যতম প্রমাণ আপনাদেরকে দেই। আপনারা দেখবেন, আপনাদের কাছে যদি কোরআনের কথা বলা হয়, আপনাদের কাছে যদি তাফসীরুল কোরআন মাহফিলের কথা বলা হয়, সেখানে মানুষ আসে না। আর যদি গান বাজনার কথা বলা হয়, লক্ষ লক্ষ যুবক একসাথে হয়ে যায়, এমন আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে বললেন, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, এমন একটা জমানায় উম্মতগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে কোরআন শুধু নামে থাকবে, কোরআনের কোনো আইন দুনিয়ার মধ্যে থাকবে না। কোরআনের আইনের কথা বললে মানুষদেরকে দইরা দইরা অত্যাচার কইরা মানুষদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া দিবে, এমন আছে না নাই? এই হাদিস সম্পর্কে আরেকটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানালেন, ও সাহাবায়ে কেরাম শোনো,
উম্মত এমন একটা জমানার মধ্যে উপনীত হয়ে যাবে, তারা তাদের গুনাহের কারণে এমন একজন রাষ্ট্রপ্রধান তাদের উপর চেপে যাবে, যেই রাষ্ট্রপ্রধানগুলি শুধু তাদের নিজেদের সুবিধা অনুযায়ী আইন বানাবে, মানুষদের সুবিধা অনুযায়ী আইন বানাবে না। এমন আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমি এটা চট্টগ্রাম থেকে বানায় আনি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াকুনু আলাইকুম উমারা ইয়াকুদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকদুনা লাহুম। ও সাহাবায়ে কেরাম শুনো, উম্মতরা তাদের গুনাহের কারণে এমন একটা জমানায় চলে যাবে, যেই জমানার মধ্যে তাদের জন্য এমন একজন রাজা বাদশা তাদের উপর চেপে যাবে, যেই রাজা বাদশা শুধু তার নিজের কারণে আইন বানাবে, জনগণের স্বার্থে কোনো আইন বানাবে না। এমন সময় সাহাবায়ে কেরাম বলল, গো আল্লাহর নবী, আমাদের উপর যখন কোনো জালেম শাসক পড়ে যায় আমরা কি করব? আপনারা তো এই প্রশ্ন করবেন। রাসূল বলতেছেন, উম্মত এমন একটা সময় আসবে যেই জমানার মধ্যে তাদের জন্য, তাদেরকে সাইজ করার জন্য এমন কিছু রাজা বাদশা আসে যে নিজের রাজত্ব টিকানোর জন্য, নিজের রাজত্বকে ধরে রাখার জন্য আইন করবে, মানুষদের সুবিধার্থে আইন করবে না। তখন সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাহলে কি করব? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাবে সুন্দর জবাব দিয়েছেন। এটা আপনারা সহ্য করতে পারবেন কিনা জানি না, কিন্তু হাদিস তো বলতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে এই স্বৈরাচারীর কথা মানুষদেরকে জানালেন, তখন সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তার বিরুদ্ধে কি করতে পারি, আর তাদের কথা মানার জন্য আমরা কি করতে পারি, আপনি আমাদেরকে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, কামা সনা আসহাবু ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালামের উম্মতগুলি যেই কাজ করেছিল সেই কাজগুলি তোমরাই করো। তখন সাহাবায়ে কেরাম বলল, ওগো আল্লাহর নবী, ঈসা আলাইহিস সালামের উম্মতগুলি কিভাবে তারা ব্যবহার করেছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশের মধ্যে বলল, তাদের জন্য নুশিরু বিল মানাশির, তাদের জন্য করাত আনা হতো। শাসকরা আইন বানানোর পরে তাদেরকে ধরছে, এদিকে আস। এখানে আবার সূরা কাহফের তাফসীর ধরা লাগে, আমার আলোচনা সেটা নয়, এদিকে আসো। নবী বলতেছেন, স্বৈরাচারিতা বেড়ে যাওয়ার পর তোমরা কি করবে? তোমাদের তো বাঁচার দরকার। ঈসা আলাইহিস সালামের উম্মতরা কি করতো? নুশিরু বিল মানাশির, মনে করেন একজনকে ধরে আনছে, এইভাবে আনার পরে নুশিরু বিল মানাশির, করাতাই না এইভাবে ধরতো, আর হুমকি দিত, যদি আমার ধর্ম আমার আইন মতে না চলে তাহলে তোমাদেরকে করাত দিয়ে চিরায় ফেলবো। কিন্তু ঈসা আলাইহিস সালামের উম্মতরা তখন জবাবে বলতো যে এই স্বৈরাচারিতার কারণে আমরা আমাদের ঈমান হারাতে চাই না, শেষ বিন্দু পর্যন্ত আমরা ঈমানের পক্ষে থাকবো। সুবহানাল্লাহ পড়েন। এই হাদিস থেকে কি বুঝলেন? উম্মত ধ্বংস হওয়ার অন্যতম কারণ কি? মানুষ কোরআন ছেড়ে দিচ্ছে, ওয়াত্তুখিজাতিল কায়নাত ওয়াল মাআজিব, কোরআনের তাফসীর ছেড়ে দিয়ে মানুষগুলি গানের আড্ডায় চলে যাবে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষগুলি আরেকজন মানুষকে ভয়ে সালাম দেয়। এমন আছে না নাই? আপনাদের সাথে মিললে একটু কথা বললেন যে চৌধুরী সাহেব এদিক দিয়ে যাচ্ছেন, তাকে কিন্তু মানুষ ভালোবাসে না সুদখোর বলার কারণে, কিন্তু ভয়ের কারণে তাকে সালাম দিতে হয়। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার চতুর্থ নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা এই কোরআন এমন ভাবে নাজিল করেছেন, এই কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত করে প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা 10টা করে নেকি লিখে দেয়। এবং কোরআন তেলাওয়াত করলে আল্লাহর পরিবারের মধ্যে চলে যেতে হয়। কোরআন সারা পৃথিবীর মধ্যে 5 নাম্বার, সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার 5 নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করার পরে কোরআনের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে মানুষদেরকে বলেছেন, এই কোরআনের মধ্যে একটা কোনো ভুল ধরা যাবে না। যেই মানুষগুলি ভুল ধরতে আসবে ওই মানুষগুলি ইসলামের ছায়াতলে চলে আসবে। সুবহানাল্লাহ। কোরআন সারা পৃথিবীর সবচাইতে দামি হওয়ার তার 5 নাম্বার কারণ হচ্ছে এই কোরআনের মতো অন্য কোরআন বানানো সম্ভব না, কোরআনে ভুল ধরা সম্ভব না। আপনি জানলে অবাক হবেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিত্রার কাছে প্রফেসর ডক্টর মরিস বুকাইলি তিনি
আবদার করেছেন যে মুসলিম ধর্মের মানুষরা বারবারে বলে ফেরাউন নাকি পানিতে পইরা মারা গেছে। 3000 বছর আগের ইতিহাস 1500 বছর পরে কিভাবে কোরআনে আসে এটা আমার দেখার দরকার আছে। এই জন্য ফেরাউনের লাশকে কিন্তু একবার প্যারিসে আনা হয়েছিল। আনার পরে প্রফেসর ডক্টর মরিস বুকাইলি উনি নিজস্বভাবে প্রত্নতাত্ত্বিকভাবে তিনি রিসার্চ করতেছেন। একটু পরে অবাক হয়ে দেখেন সত্যি ফেরাউন লবণাক্ত পানিতে পইরা মারা গেছে। সুবহানাল্লাহ। ওনার সাথে লোক বলতেছেন, স্যার আপনার এই জিন্দিগি ঘাটায় আপনি এটা এতদিনে বের করলেন, আল্লাহ তাআলা 1500 বছর আগে ফেরাউনের ইতিহাসটা কোরআনে তুলে ধরছেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন সমস্যা নাই। কোরআনের ভুল ধরার জন্য আসতে গিয়ে দেখেন কিভাবে কোরআনের ছায়াতলে চলে যায়। প্রফেসর ডক্টর মরিস বুকাইলির মনে সন্দেহ ঢুকে গেল। তিনি কোরআনকে তার মাদার ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে তিনি চিন্তা করলেন কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারেন নাই। এরপরে তিনি চিন্তা করলেন না না, নিজের ল্যাঙ্গুয়েজে কোরআন পড়লে চলবে না, কোরআনকে ইংলিশ ভাষায় ট্রান্সলেট করে কোরআন পড়তে হবে। তিনি ইংলিশ ভাষায় ট্রান্সলেট করে কোরআন পড়ার পরে কোনো ভুল ধরতে পারেন নাই। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি চিন্তা করতে লাগলেন কোরআন তো আরবি ভাষায় নাজিল হয়েছে। তিনি সৌদি গিয়ে আরবি ভাষা শিখে আরবি ভাষা শেখার পরে কোরআনের প্রতিটা অক্ষর তিনি পাই টু পাই রিসার্চ করে পড়াশোনা করেছেন। ওনার জিন্দেগির উল্টা ভুলগুলি কোরআনের সামনে চলে এসেছেন। তিনি ঘোষণা দিয়ে নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের কাছে যদি কোনো নাস্তিক চলে আসে সেই মানুষটা আস্তিক হয়ে যায়। এই কোরআনের কাছে যদি কোনো মানুষগুলি চলে আসে ওই মানুষটার সম্মান বাড়িয়ে দেয় কে? আল্লাহ। কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের মতো অন্য কোনো কিতাব নাই। আল্লাহ চ্যালেঞ্জ বলতেছেন। আপনি কি মনে করেন কোরআনের ভুল সে একা ধরতে আসছে? দুনিয়াতে আর কোনো ব্রিটিশ নাই? আমাদের জমানায় কিছু ব্রিটিশ আছে খালি কোরআনের ভুল ধরার চেষ্টা করে। অথচ গত কয়েক বছর আগে মিশরের একজন পাদ্রী, ফেলুবাস নামের একজন পাদ্রী বলতেছে মানুষরা নামাজ পড়ে 5 ওয়াক্ত আজান দেওয়ার পরে ঢুকে যায়, রুকু সেজদা করে কোনো ফাটল ধরাতে পারি না, একটু চেষ্টা করার দরকার, তাদেরকে ফাটল নি ধরাইতে পারি। ফেলুবাস কোরআন রিসার্চ করতে 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 তার জিন্দিগি, সে বিরাট পাদ্রী ছিল, সে এখন দেখে সে যে ধর্মে আছে সেটাই ভুল, কোরআন সত্য। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে মানুষগুলি যতই কোরআনের কাছে আসতেছে ততই মানুষগুলি কোরআনের ছোঁয়া পেয়ে আলোকিত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার 6 নাম্বার কারণ হচ্ছে এই কোরআনের মতো আরেকটা কোরআন বানানো সম্ভব না। সুবহানাল্লাহ পড়েন। যেমন মুসাইলামাতুল কাজ্জাব নিজেদেরকে নবী দাবি করে কোরআন বানায়া পড়ার কারণে জোতার বাড়ি খেয়েছিল। মনে রাখবেন এখনো পর্যন্ত যারা কোরআনের আইনকে বিকৃত করে, কোরআনের ইজ্জতকে নষ্ট করতে চায়, এখনো পর্যন্ত যেই সমস্ত নাস্তিকগুলি কোরআনের আইনকে ডাস্টবিনে ফেলে দিতে চায়, এখনো পর্যন্ত যেই নাস্তিকগুলি কোরআনের শিক্ষাকে পিছনে ফেলে দিয়ে তাদের চার্লস ডারউইনের মতবাদ তারা মানুষদের কাছে তুলতে চায়, মনে রাখবেন যেই মানুষগুলি এই কোরআনকে পিছনে ফেলানোর জন্য শরীফার ইতিহাস বইলা মানুষদেরকে নাস্তিক বানাতে চায়, আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি এই কোরআনের কাছে এসে দেখেন তোমার জিন্দেগির ভুল পেয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর এই কোরআন নিয়ে ছিনিমিনি খেললে বাংলার জমিনে তাদের ঠাঁই দেওয়া হবে না। আপনারা শুনলে অবাক হবেন, মিয়া কোরআন পড়ান না, মাদ্রাসায় পড়লে নাকি হুজুর খাইতে পারে না। আমার এখানে জোর করে হুজুররা খাওয়াইছে, হুজুররা জোর করে খাওয়ায়, হুজুরদের সম্মান শুনেন। শরীফার ইতিহাস বর্তমানে এই যে বইয়ের মধ্যে ঢুকাই দিছে, আপনি তো জানলে অবাক হবেন যে হুজুর মনে হয় শুধু শরীফার ইতিহাস নিয়ে ব্যস্ত। আরেকটা তথ্য শুনলে আপনি অবাক হবেন, আমাদের আলিয়া মাদ্রাসা আছে না এইদিকে, আলিয়া মাদ্রাসার বইয়ের মধ্যে ফ্রন্ট পেজের মধ্যে ঢুল তবলা লাগাই দিছে। নাউজুবিল্লাহ পড়েন। শরীফার ইতিহাস বললা আলিয়া মাদ্রাসার পড়াশোনাকে ধ্বংস করতে যাচ্ছে। আচ্ছা আপনারা বলেন তো দেখি, শিয়াল যদি হঠাৎ করে বলে আমি মনে মনে মুরগি, আমাকে তোমরা মুরগির আস্তানায় রেখে আসো, আপনি বলেন তো শিয়ালকে যদি মুরগির আস্তানায় রাখা হয় এই মুরগির আস্তানার ইজ্জত থাকবে? যেমনভাবে মুরগির ইজ্জত নষ্ট হবে ঠিক তেমনভাবে আমার দেশের মধ্যে যদি কোরআন শিক্ষা বাদ দিয়ে ট্রান্সজেন্ডারকে মানুষদের সামনে তুলে ধরতে চায় আর আপনারা যদি এটার হক কথা না বলতে পারেন, আপনার অবলা নারী মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, নাস্তিক বানানোর জন্য তারা পায়তারায় লেগে আছে। আমার স্পষ্ট কথা হচ্ছে কোরআন শিক্ষা দেন, কোরআনের পক্ষে থাকেন, নাস্তিকদের বিরুদ্ধে দাঁড়িয়ে যান। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পক্ষে থেকে দুনিয়া চলার তৌফিক দান করুন। আমিন।